গতকাল বাংলাদেশে যেভাবে দীপুকে হত্যা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো আগুনে। বিগত কয়েক বছর ধরে এরকম অসংখ্য দীপুকে গণপ্রহার করে মারা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মন্দির ভেঙে দেওয়া হয়েছে, হিন্দু শূন্য করে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের অস্তিত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে। তাদের জন্য এই সুশীল সমাজ, এই বুদ্ধিজীবীর প্রাণ কাঁদে না। এ কেমন বুদ্ধিজীবী তুমি, এ কেমন সুশীল শিক্ষিত মানুষ তুমি? এই তোমার দ্বিচারিতা? তোমার প্রাণ প্যালেস্তাইনের জন্য কাঁদে, তোমার প্রাণ পাকিস্তানের জন্য কাঁদে, কিন্তু বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুদের জন্য তোমার প্রাণ কাঁদে না। হায় বুদ্ধিজীবী, তোমার এই দ্বিচারিতায় আমি লজ্জা পাই একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে। তোমার দ্বিচারিতায় আমি লজ্জা পেয়েছিলাম যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার সন্তানকে একদল ইসলামপন্থী ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে ঘরে ঢুকে পিটিয়ে মেরে ফেলেছিল। তখনও তোমাদের কলম ওঠেনি, তখনও তোমাদের দেখা যায়নি প্রেস ক্লাবে, তখনও তোমাদের দেখা যায়নি ব্যানার হাতে কলকাতার রাজপথে হাঁটতে। তোমরা এরপরেও সুশীল সমাজ, এরপরেও তোমরা বুদ্ধিজীবী। হায় বুদ্ধিজীবী, ছি ছি ছি। আমার টলিউডে অসংখ্য অভিনেতা অভিনেত্রী কলাকুশলী শিল্পীরা রয়েছে। আমি তাদেরও দেখলাম না একটি বাক্য বা একটি শব্দ খরচ করতে।